হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো, আজকে আমি কিন্তু কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে নিয়ে এসেছি এই ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা কেমন করে বানাবো তোমাদেরকে দেখাবো। খুব সহজভাবেই বানাবো, চলো দেখে নেওয়া যাক আজকের এটা কেমন করে বানাচ্ছি। তো প্রথমে কিন্তু আমাদের এই গ্লাসটা কিন্তু রেডি করে রেখে দিতে হবে আগেই। তো দেখো, একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমার কাছে একটু শামুক ছিল। তো তোমাদের কাছে যেমন থাকবে, শামুক ঝিনুক যেগুলো আমরা সমুদ্রের ধারে কুড়িয়ে পাই, যদি অনেকের কাছে অনেক রকম থাকে সেগুলো দিতে পারো। আর এখানে আমি দিয়ে দিয়েছি কতগুলো আমার কাছে পুঁথি ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে জল। তো জলটা আমার একটু বেশি লাগছিলো, তাই আমি একটু কমিয়ে নিয়েছি। এবার আমাদের এই মোমটা করার পালা। প্রথমে একটা সসপ্যান আমি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমার কাছে কিছু পুরনো ক্যান্ডেল ছিল, সেগুলি আমি এটার মধ্যে দিয়ে ভালো করে গলিয়ে নেব। দেখো, মোমটা খুব ভালো করে গলে গেছে। এবার ওই সুতোগুলো আমি কিন্তু ফেলবো না, আমি তুলে নেব, কারণ ওই ক্যান্ডেলটা বানানোর জন্য এই সুতোগুলোই লাগবে। এবার এর মধ্যে দেখো, আমি একটা অয়েল পেস্টেলের কালার নিয়ে নিয়েছি। তোমরা যে কালারটা পছন্দ করবে সেই কালারটা নিয়ে নিলেই হবে। এই অয়েল পেস্টেলে এক টুকরো কালার আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব একটু দিইনি, অর্ধেকটা পরিমাণে দিয়েছি। তোমরা যেমন হালকা গাঢ় যেমন কালার চাইবে সেই রকম পরিমাণেই দেবে। তো দেখো, ওটা খুব ভালো করে গলে আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে যে সুতোগুলো আমি গলিয়ে বের করে রেখেছিলাম, বললাম যে ক্যান্ডেলে লাগবে, তো আমি একটা স্টিকের সাহায্যে এর মধ্যে দিয়ে আমি ভালো করে সেট করে নিলাম। এবার আমি এর মধ্যে যে কালার দিয়ে আমি মোমটা করে রেখেছিলাম সেটা আমি ওপর থেকে দিয়ে দেবো। তো দেখো কি সুন্দরভাবে আমাদের এখন থেকে লাগছে, আর কালারটা কিন্তু খুব ভালো হয়েছে। তো তোমাদের কাছে যদি কাচের গ্লাস না থাকে তো কাচের বাটিতেও করে নিতে পারো। আমি আরও একটা পিস কাচের বাটিতে করেছি, আমি তোমাদেরকে সেটা আমি দেখিয়ে দেব। তো দেখো, ওপর থেকে দেখো বেশ কিছুটা জমে এলে আমরা এবার এর মধ্যে ডেকোরেট করে দেবো। আমার কাছে এগুলো কিছু পুরনো কাঁচ আর কিছু কিছু আমাদের ঝিনুক ছিল আর পুঁথি ছিল, সেগুলো দিয়ে আমি কিন্তু ডেকোরেট করেছি। তো পুঁথিগুলো তো একদিকে হয়ে যাচ্ছিলো, তাই আমি একটা স্টিকের সাহায্যে ভালো করে সেট করে নিচ্ছি। একটু প্রেস করে বসিয়ে নিচ্ছি, কারণ ওপরটা এখনও পর্যন্ত একটু কাঁচা আছে। এই অবস্থাতে কিন্তু ওপর থেকে ডেকোরেট করে নিতে হবে। প্রথমেই কিন্তু তোমরা ডেকোরেট করে নেবে না, ধারা মাত্র একটু বসে যাবে, তারপরে কিন্তু ডেকোরেট করে নেবে। তো এটা আমি আর একটু সেট করে বসিয়ে নেব। তারপর আমি কিন্তু এটা সুতো দিয়ে সুতোটা কেটে নেব কাঁচি দিয়ে। তো দেখো, এখানে আমি আরও একটা বানিয়েছি। এটা আমি স্কাই কালারে বানিয়েছি, তবে কাচের বাটিতে দেখিয়েছি। সেম একই প্রসেসে বানিয়েছি, কিন্তু বানিয়েছি একটা গ্লাসে, একটা কাচের বাটিতে। তোমাদের অন্য কোনো কিছু পাত্র থাকলেও করে নিতে পারো এইভাবে। আর এটা কিন্তু খুব সুন্দর লাগছিলো যখন আমি জ্বালিয়েছিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে। আর তোমাদের কাছে যা কিছুই থাকবে, অ্যাকোরিয়ামে যে পাথরগুলো হয় সেগুলো দিয়েও করতে পারো। আমার কাছে ছিল, কিন্তু সেই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না বলে আমি এটা দিয়ে ডেকোরেট করা দেখিয়েছি। তো দেখো, এবার আমি কিন্তু ক্যান্ডেলগুলো তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো দেখো, ক্যান্ডেলটা আমি জ্বালিয়েছি, কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তোমরা শুধু এটা দীপাবলিতে না, তোমরা যদি কখনো ডিনার ডেটে বা কখনো ক্যান্ডেল লাইট ডিনার করো, তখনও কিন্তু যদি এগুলো বাড়িতে বানিয়ে রাখো, তখনও কিন্তু জ্বালালে খুবই ভালো লাগবে। তো দেখো, আমি কিন্তু দুটোই জ্বালিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, খুব সুন্দর লাগছে। এবার আমি তোমাদেরকে কিন্তু লাইটটা অফ করে দেখাবো যে কত সুন্দর লাইট লাগছে, লাইটটা অফ করে দিয়ে তারপর। তো দেখো কত সুন্দর লাগছে, লাইটটা আমি অফ করে দিয়েছি। আর খুব সুন্দর লাগছে দেখতে, কালারটাও খুব ভালো লাগছে, ডেকোরেটটাও কিন্তু খুব ভালো লাগছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।